পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই খুশি তো? বসে 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 মানে জবর এদেশের মানুষের কিলোমিটার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বসে, যারা দাঁড়িয়ে আছেন চলাফেরা বন্ধ করে বসে, এটা ইবাদত চলছে। এই আয়াতের দিকে খেয়াল করি আমরা। আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার তৌফিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার ইউথ কমিউনিটি, মুসলিম ইউথ কমিউনিটি কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব
আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকে যারা কোরআনে কারীম থেকে আলোচনা রেখেছেন, বাংলাদেশ থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রোতাভাজন বড় ভাই জনাব মাওলানা শাহেদ জামাল উদ্দিন আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা রেখেছেন জনাব মাওলানা আব্দুল সালাম সুক্তিবাদী, আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম। সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন আপনাদেরকে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, আমাদের বাংলা দেশের গর্ব বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাত বারাকাতুহুল আলিয়া। আরো এসেছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব নিয়ামতুল্লাহ নিসামী। এই সমস্ত মানুষগুলোর হায়াতের তাজ্জে বা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এই মাহফিল বাস্তবায়নের জন্য যে মানুষগুলো শ্রম দিয়েছে, বহু মানুষের নাম আমি আসার সময় দেখলাম। আল্লাহর কুদরতের খাতায় যেন তাদের নামগুলো আল্লাহ নিচে লিখে নেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় মালয়েশিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য সময়টুকু ব্যয় করার তৌফিক দেন। বিশ্বনবী জানিয়েছেন কোরআনের জন্য যে সময় ব্যয় হবে, যে সম্পদ ব্যয় হবে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসাফির অবস্থায় আছি, দোয়া করছি আল্লাহ আমাদের জীবন এবং সম্পদ সব তুমি কোরআনে কারীম পড়ার জন্য, বোঝার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখে দিয়েছেন, তাফসীর কিভাবে করা লাগে এটা আল্লাহ শিখিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, আপনার কাছে আপনার উম্মতেরা বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআনে কারীম থেকে স্পষ্ট দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, তাফসীর করে তাদের সমস্যার সমাধান দিবেন। তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছেন সরাসরি আল্লাহ। আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য পেছনে থেকে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। এই শব্দটার জনক বলা হয় যাকে আমাদের বাংলাদেশে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কবরে আছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। শব্দটার সাথে আমরা পরিচিত, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তারা ওনার কারণেই বেশি। আল্লাহ তার সারা জীবনের খেদমত যেন কবুল করে। কোরআনে কারীম এটা যেহেতু আলাদা একটা বিষয়, কিভাবে মানুষের সামনে এটা উপস্থাপন করবে, এটা তো আর গাছের গান না যে যেভাবে সেভাবে আমি আরম্ভ করলাম। এটা কিভাবে আরম্ভ করবে, মানুষ কিভাবে পড়বে, কিভাবে শোনাবে, কিভাবে ব্যাখ্যা করবে, আল্লাহ নিজে জানিয়েছেন আমাদের। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই একখানা কিতাব আপনাকে দিলাম। এই কিতাব দিয়ে আপনি কি করবেন? শুধু তাকের উপরে রেখে দেবেন আর সোমা খাবেন নাকি? লিতুনজিরা বিহি, এটা দিয়ে মানুষকে সতর্ক করবে। যে কোরআনে কারীমের প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে মানুষকে সতর্ক করতে হবে। এই জন্য দাওয়াতি কাজ আমরা যারা করবো, আমাদের কাজ যেন কোরআন দিয়ে হয়। বিশ্বনবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এটা যাদের রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাচ্ছে, বিভিন্ন ভাষায় এটা রূপান্তর হবে। সবাইকে আমি আহ্বান জানাই, কথা শুনলে আমরা এখন থেকে কোরআন দিয়ে কথা শুনবো।
কোরআনের বাইরে যে যাই বলুক তার কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই? মানাসদাকুল মিনাল্লাহি কিলা, কিন্তু আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মানে কথা শুনলেই আপনি কোরআন থেকে শুনবেন, কোরআন দিয়ে সতর্ক করা লাগবে মানুষদেরকে। নির্দেশ কার বলেন তো? বাস্তবতা উল্টিয়ে গেছে, কোরআন দিয়ে সতর্ক করা এখন আর হয় না। এখন বেশিরভাগ সতর্ক চলছে অন্য জিনিস নিয়ে, নামগুলো আমি নাই নিলাম। এজন্য কোরআন বাদ দিয়ে যারা সতর্ক করে ওটা সতর্ক হয় না। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে সতর্ক করবেন, আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখা লাগবে। হারাজন আছে আয়াতের মাঝখানে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এক নম্বরে যে কোরআন উপস্থাপন করবে, কোরআনে কারীম তাফসীর করবে, ব্যাখ্যা করে মানুষকে শোনাবে, তার ভেতরে প্রথমে যেন এই চিন্তা না আসে যে সামনে কারা আছে আর এটা শুনছে কারা। না জানিয়ে এর ভেতরে যা আল্লাহ বলতে বলবেন সব বললে অনেকের মন খারাপ হবে। ইহুদিদের মন খারাপ হবে, নাসারাদের মন খারাপ হবে, সর্বোপরি মুনাফিক মুসলমানদের মন খারাপ হবে। এই চিন্তা করে কোরআনে কারীম যেন আপনি গোপন করবেন না। দুই নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন কথা বলতে যাবে, অনেক মানুষ আছে এটা না বোঝার কারণে ভুল বুঝতে পারে। এটা দুইটা সংখ্যা বললাম, এটার প্রথমটা তো বাস্তবতা আমরা দেখতেই পাচ্ছি। অধিকাংশ মানুষ আজ কোরআনে কারীমের কথাগুলো চেপে রাখার কারণে, গোপন করার কারণে পৃথিবীর অবস্থা এখন এই। আমরা যারাই আছি 175 কোটি মুসলিম, সবাই যদি কোরআনে কারীম যেভাবে প্রচার করা দরকার এভাবে প্রচার করতাম, তাহলে জালেমরা যা আরম্ভ করেছে দুনিয়া এটা বন্ধ হয়ে যেত। দুই নম্বরে ব্যাখ্যা কোরআনে কারীম হয়তো অনেকে বোঝার না বোঝার কারণে মন খারাপ করে, ভুল ধারণা করে। এই সংখ্যা এখন পৃথিবীতে আছে, বিশেষ করে বাংলাদেশে এগুলো বেশি। না বোঝার কারণে মন খারাপ করে। যেটা কোরআন দিয়ে আমি বোঝাতে চাই, আল্লাহ যেটা জানাতে চেয়েছি, ওটা যদি ও জানতো ও আমার মতো সেজদায় পড়ে যেত। তো না বোঝার কারণে মন খারাপ এমন ভাবে করে, যেটার বাস্তবতা কয়েকদিন আগে আমি আশা করছি শেষ হয়ে গেছে। আল্লাহ যেন এটা ধরে রাখার তৌফিক দান করেন। যিকরুল মুমিনিন, হে নবী কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য এটা উপদেশ। কোরআনের উপদেশ সবার কিন্তু কাজে আসবে না, তা মুমিন হওয়া লাগবে আগে, তারপরে আপনার কোরআনের উপদেশে কাজ হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এভাবে আপনি আলোচনা করেন কোরআন। মুমিন যারা তাদের কোরআনের আলোচনায় উপকার হবে। এ কথা কার বলেন তো? আমি প্রথম কথা বলেছিলাম এটা হচ্ছে ইবাদত চলছে। এটা কি চলছে? আপনি এখন নামাজে দাঁড়িয়ে থাকলে যেরকম সওয়াব পেবেন, কোরআনে কারীম শোনার জন্য বোঝার জন্য যদি চেষ্টা চালা ঠিক ওই রকম সওয়াব হবে। সুতরাং যেভাবে নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকানো যায় না, গল্প করা যায় না, কথা বলা যায় না, মনও এদিক ওদিকে দেওয়া যায় না। এটা যেহেতু ইবাদত, অ্যাক্টিভ হয়ে এদিকে থাকবে। বেশি সময় নেব না ইনশাআল্লাহ, অল্প সময়ের ভেতরে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইত্তাবিউ, তোমরা সবাই মিলে অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের উপরে যেটা নাযিল করেছে। সামনে বসা মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই এক বাক্যে স্বীকার করি এটা যে আমাদের আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে আমাদের উপরে, তার নাম কি বলেন তো? বলেন। তাহলে অনুসরণ সবাই মিলে করা লাগবে। কি? ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ কি তার ওলি, তার বন্ধু, তার দোস্ত যারা হবে তাদের বিরুদ্ধে? কোরআনে কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। সূরা ইউনূসের এই আয়াতের সাথে সূরা আরাফের এই ২ নম্বর আয়াতের তো কন্ট্রাডিকশন, মিল হচ্ছে।
আল্লাহর কথা কি দুই রকম নাকি? বলেন বলেন। যেন অবশ্যই কোনো বিষয় আছে যেটা আমরা এখনো বুঝি না। বাংলা অর্থ শোনার পরে আমরা অনেকে মনে করছি আল্লাহ মনে হয় তার অলিদের বিরুদ্ধে, কারণ কোন অলির অনুসরণের দরকার নেই। আল্লাহ কেন বললেন এটা? তিনি যেহেতু আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের খবরও জানে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার কাছে ওপেন। তিনি খুব ভালো করে জানেন এমন সময় পৃথিবীতে আসবে, আমার অনেক বান্দা বান্দি এমন আসবে দুনিয়া, এরা আমি আল্লাহর চাইতে এদের আব্বাকে বড় মনে করব। সে সময় এখন দুনিয়ায় এসেছে না? বলেন। আজকে একটা ভিডিও দেখছিলাম, একজনের ছবি উপর থেকে, ছবি বলেন, মূর্তি বলেন, মোড়াল বলেন, যাই বলেন, প্রতিকৃতি সব জিনিস এক। সূরা হজের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন, আমি লম্বা করে ওদিকে যাচ্ছি না। এখন ওইটা ফেলে দেওয়ার পরে উনি একটা পুকুরের ভেতর থেকে, নর্দমার ভেতর থেকে ওটা আবার তুলে দিয়েছে, সুন্দর করে মুছে গালি গালাজ করছে, যারা এই কাজ করেছে। বলে এই আয়াত অনুযায়ী বলেন তো, ওর কাছে আল্লাহর চাইতে, আল্লাহর বিধানের চাইতে ওর আব্বার মর্যাদা, মূল্য অনেক বেশি না? আল্লাহ এই জন্য সব কিছু করে দিয়েছে। আফসোস, আমার অনেক বান্দা বান্দি আমার এখান থেকে উপদেশ নেবে না, আমরা যেন ওর ভেতরে পড়ে না যাই। বলে না আমি শুনতে এসেছি যেহেতু কোরআন কারীম, সেখান থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম বাদ দিয়ে যদি পৃথিবীতে কোনো জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। এই পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আল্লাহ পাঠিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? আগের যেগুলো ছিল আমরা জানি, ওগুলো এখন আল্লাহ রহিত করে দিয়েছে, ওগুলোর বিধান এখন আর কার্যকর নেই। সুতরাং এখন একমাত্র কিতাব কিয়ামত পর্যন্ত যেটা মানুষকে পথ দেখাতে পারে, হেদায়েত দিতে পারে, যার ক্ষমতা আছে, তার নাম কি? বলেন। এজন্য নবীজির হাদিস, কোরআন যদি কাউকে পথ দেখাতে না পারে, হেদায়েত দিতে না পারে, কারণ মন গলাতে না পারে, ওর কপালে ও যেন বিশ্বাস করে যে আমার কপালের হেদায়েত নেই। যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যাবে, হাদিসের শেষ অংশে এখানে আলেম বসে আছে যারা আদাল্লাহুল্লাহ দিয়েছে, আদাল্লাহ ইউদিল্লু, বা বিফাল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা বা বিফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তেই কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, কোরআনের নিয়ম নীতি সেখানে চলে না, আপনি সেখানে গেলেন কেন? এই যে আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছেন কিন্তু কোরআন নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এ কথার লোড কত, ওজন কত, পিঠের পাচ্ছে। এখানে আমরা এক বাক্যে, যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে নেই, এক বাক্যে স্বীকার করি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ। কোন বাবার আছে? বলেন বলেন। কোন পীর সাহেবের আছে? কোন নবীর আছে? না, এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। সে আল্লাহ যদি নবীর মাধ্যমে এই কথা জানান যে আমি নিজে তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে গোমরা বানিয়ে দেব, তো বলেন আপনাকে কোন বাবা হেদায়েত দিতে পারে? এবার বলেন। সুতরাং আজকের এই ময়দানে, এই অডিটোরিয়ামে যারা এসেছি, শুধু এই নিয়তে বসে আছি তা নয়, সিদ্ধান্ত নেওয়া লাগবে এখান থেকে, যতদিন বেঁচে আছি কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না? শুধু কি এই ঘর পর্যন্ত থাকবে নাকি? এই রুমের বাইরে নিয়ে যাওয়া যাবে? যেখানে কোরআন নেই সে সেই হোক, ওটা আমার বাবাও যদি তৈরি করে আমি ওখানে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও চাই, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? বলেন। আল্লাহ এটা আমাদের অন্তরের ভেতরে গেঁথে দাও, বলেন আমিন। দরুদ আর সালাম করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য দয়া রহমত করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু আলম না আলামিন দিয়েছেন আল্লাহ। যেখানে আল্লাহর ক্ষমতা চলে ওই জায়গার জন্য রহমত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখান থেকে আমরা কি নিতে পারি? বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। আর এত বড় রহমত এই পৃথিবীর ময়দানে আল্লাহ তিনটা রহমতকে ঘোষণা দিয়েছেন সবচাইতে বড় বলে। এক নম্বরে কোরআনে কারীম, দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিন নম্বরে নিজের মা আর বাবা। এর চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে আর নেই। তাহলে এত বড় রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে পাওয়ার পরও মক্কার লোকেরা চিনতে পারে নাই, মর্যাদা দাম দেয় না। যারা দাম দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের বুকের ভেতরে রেখে দিয়েছে। হজে যারা যায়, এখানে অনেক আলেম আছে, বিভিন্ন মানুষ আছে, হাজী সাহেব যারা, হজ শুধু মক্কাতে কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, মদিনায় না গেলে আপনার কোনো অসুবিধা, হজ হবে না তা না, হয়ে যাবে। কিন্তু পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমানেরা মক্কার কাজগুলো সব শেষ করে মদিনায় যেয়ে কমপক্ষে 40 ওয়াক্ত নামাজ 8 দিন নবীদের কাছে, বিশ্ব নবীর মসজিদে নববীতে পড়ে সালাম দিয়ে তারপরে আসে। আপনি খেয়াল করেছেন? পাঠালেন তাকে যেখানে সেখানে রেখেছেন কয় বছর মাত্র, কিন্তু যারা কদর করেছিল, দান দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে তাদের বুকের ভেতরে রাখলেন। কোটি কোটি মানুষেরা আজ সেখানে গিয়ে সালাম দিয়ে আসে। এখানে আমাদের উচিত হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহর যে রহমতগুলো পাওয়ার কথা আমরা যেন পাই। বলে না, আমরা তেলাওয়াত করেছি সূরা আর রুম থেকে 41 নম্বর আয়াত। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বিপদ আসার কারণ। বিপদ আপদ মুসিবত এগুলো কার পক্ষ থেকে আসে? এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠান। কেন পাঠান আর কোন কারণে আসে, এই কথাগুলো আল্লাহ কোরআনে কারীমে আয়াতের ভেতরে দিয়েছেন। আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত লিদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে সমস্ত বিপদ আপদ গুলো দেখতে পাও, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। একটাও আমি আল্লাহ পাঠাতে চাই, পাঠায় তোমাদের এই পাপের কারণে। কেন পাঠায়? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের এই সমস্ত পাপ কাজের কিছু শাস্তি আস্বাদন করানোর জন্য এই সমস্ত শাস্তিগুলো জলে স্থলে আমি পাঠাই। লা'আল্লাহুম ইয়ারজিউন, আমি চাই যে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। এই পৃথিবীর মুসলমানেরা আজ তামাম দুনিয়ার সবচাইতে বড় বিপর্যয় হচ্ছে, বিপদ হচ্ছে, আমরা তামাম দুনিয়ায় মার খাচ্ছি। তামাম দুনিয়ায় কি করছি বলেন তো? সারা দুনিয়ার দিকে তাকা, সব জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে। অথচ কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি কোরআন আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আপনি অপদস্থ হবেন, এই জন্য আমি কোরআন দেই। আল্লাহর এই কথার সাথে আজ বাস্তবতা মিলছে না। তাহলে আল্লাহর কথা কি ভুল নাকি? আমাদের কোন কর্ম হয়তো ভুল হয়ে যাচ্ছে। এদের কোরআনে কারীম আল্লাহ কিন্তু আমাদের মার খাওয়ার জন্য দেননি, লাঞ্ছিত হওয়ার জন্য দেননি, না খেয়ে থাকার জন্য দেননি। যেটা উদ্দেশ্য দিয়েছিলেন, ওই উদ্দেশ্য আমরা এখনো সেই জায়গায় নিয়ে যেতে পারি না। আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত যাওয়ার যেন তাওফিক দেন। এই যে জলে স্থলে যে সমস্ত বিপদ আপদ গুলো আসতেছে, কেন আসছে? কোরআনে কারীমের ভেতরে আমি যে সমস্ত বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি, তার ভেতরে অন্যতম হচ্ছে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করছে। খুব ভালো করে নিজের জীবনের সাথে মিলান যে কোন বিপদ আপনার উপর আসছে, কোন অপরাধের কারণে। তাহলে ওই অপরাধটা ছেড়ে দিলে ওই বিপদটা আল্লাহ তুলে নেবে। যেহেতু লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু দিয়েছে,
আমাদের এই সমস্ত কাজ কারবারের কারণে আমি মজা চাকাতে চাই বা শাস্তি দিয়ে আমি আস্বাদন করাতে চাই যে এই পাপের এই শাস্তি দিলে আল্লাহ আর কেউ আশা করি তোমরা ফিরে আসবে। এখন আপনি নিজের সাথে মেলাবেন আজকের ওয়াজ প্রত্যেকের জন্য, যে যে শুনছেন মনে করবেন এটা আমার জন্য, আমি নিজে ওয়াজ করছি এটা আমি আমার জন্য নিজে মনে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহি আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি প্রত্যেককে তার পাপের জন্য আলাদা আলাদা শাস্তি দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ শাস্তি দিয়েছিলেন কাউকে বজ্র আঘাত দিয়ে, কিছু মানুষকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে শাস্তি দিয়েছিলেন, কিছু মানুষকে মহানাদ দিয়ে, কিছু মানুষকে ভূগর্ভের ভেতরে দাবিয়ে দিয়ে, কিছু মানুষকে পানির ভেতরে তলিয়ে দিয়ে। এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এমনি এমনি দেয়। কি কি অপরাধের জন্য দিয়েছিলেন আমরা কোরআন কারীম থেকে পেয়েছি। সূরা আরাফের 85 নম্বর আয়াত। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন পাথরের বৃষ্টি দিয়ে। একটু খেয়াল করেন তো আজ বিশ্বের ভেতরে এই অপরাধটা আছে কিনা? যে অপরাধের কারণে হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকদেরকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলেন, সে আল্লাহ এখনো আছে না নেই? আল্লাহ পাক বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতুকুম বায়িনাতুম মির রাব্বিকুম ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়া লা তাবখাসুন নাসা আশিয়াহু ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত শুআয়বকে আমি তার ভাইদের কাছে পাঠিয়েছিলাম মাদায়েন শহরে। তিনি জাতির লোকদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইবাদত পাওয়ার যোগ্যতা তার ছাড়ার কারণে। এই যে ইলাহ শব্দ নিয়ে আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানের ভেতরে ভুল ধারণা আছে। আমরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই শব্দের অর্থ বাংলায় অনেকে করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শুধু এতটুকু শেষ করেন কেন? ইলাহ শব্দের 4টা অর্থ পেয়েছি। আল্লামা সাইয়্যিদ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে আমি পড়েছি। ইলাহ শব্দের তিনি ব্যাখ্যা দিতে গিয়ে 4টা অর্থ এনেছেন। কেউ যদি আল্লাহকে মানতে চায় ইলাহ হিসাবে, অবশ্যই তাকে এই 4টা বিষয় দুনিয়ায় মেনে দেখানো লাগবে যে হ্যাঁ আমি আল্লাহকে ইলাহ হিসাবে মানি। 1 নম্বরে ইলাহ শব্দের শাব্দিক অর্থ তিনি দিয়েছেন, ইলাহ মানে আইনদাতা। আপনি যদি বলেন আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি মানি, মাস্ট বি আল্লাহর আইন 500 কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, এটা আপনাকে মানাই লাগবে। যদি মানতে নাও পারে, বিশ্বাস তো করাই লাগবে। অথচ আজ বাস্তবে আমরা হাজারো মুসলমান আল্লাহর আইনগুলো তো মানি না, বিশ্বাস যায় আছে, বাস্তবতায় দেখা যায়। তাহলে ইলাহ মানা আমাদের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেই যদি মানুষ জান্নাতে চলে যায়। বহু হিন্দুকে আমি এই শব্দটা উচ্চারণ করতে দেখেছি। তাহলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এই শব্দগুলো গেল কোথায়? এইজন্য ইলাহ যারা আমরা মানতে চাই, এই বিশ্বাস করা লাগবে যে আল্লাহ বাদে আইন দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নেই। আমরা এটা পৃথিবীতে প্রচার করতে চাই আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, আইনও চলবে তার। এমনকি নবীজিকে ওই জামানায় প্রশ্ন করেছিল কাফেররা, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হে নবী, ওরা যদি বলে যে পরিবার রাষ্ট্র সমাজ চালাতে তো আইন লাগে, নিয়ম কানুন লাগে, এগুলোকে আমরা বানাতে পারি?
আপনি স্পষ্ট ভাষায় বলেন, কখনো না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ। কে বলেন তো? সুতরাং আল্লাহর তৈরি করা বিধান কায়েমের জন্য যাদের চেষ্টা নেই, যারা চেষ্টা সাধনা করে না, এ মানুষগুলো আল্লাহর এই আয়াত অনুযায়ী, আমি সৈয়দ কামাল উদ্দিন জাফরি রহমত হাফিজাহুল্লাহ ওনার একটা আলোচনায় শুনেছিলাম যে শয়তানের একটা বিষয় দিয়ে উদাহরণ দিচ্ছিলেন। আল্লাহর বিধান শয়তান মানে না, এতটুকুই শেষ করেছি। তা আল্লাহর বিধান না মেনে উনি আর একটা বিধান তৈরি করে আল্লাহকে দেখিয়েছে যে এইটা মানা লাগবে। এরকম কাজ শয়তান ওই সময় করে। তাকে বলেছিল সেজদা দাও, ও বলেছে সেজদা দাও। তো আর একটা কোন নিয়ম নীতি বানাবে সেরকম শয়তান করে না। তো বহু আল্লাহর বান্দায় পৃথিবীতে আছে নিজে আল্লাহর তৈরি করা আইনগুলো মানে না, এবং আল্লাহর তৈরি আইন যারা মানতে চায় তাদেরকে মানতেও দেয় না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির তার মুখে চলছে। এখানে প্রত্যেক নবীর কিন্তু ইলাহ দিয়ে দাওয়াত ছিল। প্রতিটি নবীর দাওয়াতের মূল কথাই ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর ইলাহ শব্দটা না বোঝার কারণে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানেরা দল বিদলে বিভক্ত হয়ে আছে। আমরা যদি ইলাহ মানে আল্লাহর আইন এটা প্রথমে বুঝতাম, ইলাহ মানে আল্লাহ বাদে কোনো ইবাদত পাওয়ার যোগ্যতা আর কারো পৃথিবীতে নেই, এটা বুঝতাম, এই হাজারো দল বিদল সব বন্ধ হয়ে যেত। এজন্য এই শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা, আরো পড়াশোনা করার আহ্বান জানাচ্ছি সবাইকে। আল্লাহ আমাদেরকে ইলাহ মানার তৌফিক দেন, নবীরা যেভাবে দাওয়াত দিতে চেয়েছিলেন ওইভাবে বলেন আমিন। হযরত শুআয়ব তার জাতির কাছে দ্বিতীয় পয়েন্টে বলেছিলেন যে জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহু। এক নম্বরে তোমাদের কাজ হবে পৃথিবীতে কাউকে ওজনে কম বেশি করবা না। তোমরা ওজন যখন দেবে দাড়ি পাল্লায়, এখানে মিজান মানে শুধুমাত্র এই যে দাড়ি পাল্লা না, যেটা দাড়ি পাল্লায় আমরা ওজন করি এইটাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই মিজান শব্দটা প্রযোজ্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা অনেকে মনে করছি এটা মনে হয় শুধুমাত্র দোকানদার যারা ব্যবসা করে খায় এদের জন্য, না, যে যেখানে আছি প্রত্যেকের জন্য এটা। আমি শিক্ষক, এই যে আমি বক্তা, আমার জন্য এই মিজান শব্দটা প্রযোজ্য। নেওয়ার সময় যে মানুষগুলো বেশি বেশি নেয়, দেওয়ার সময় ডেলিভারি দেওয়ার সময় কম দেয়, এই মানুষগুলোর জন্য আল্লাহর বরদুয়া, আল্লাহর লানত। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছি, কোরআনে কারিমের উপরে আমার অনার্স মাস্টার্স ছিল। যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞানটা যদি আমি সঠিকভাবে এই ময়দানে বসে, এই চেয়ারে বসে, স্টেজে, মঞ্চে আমি বিলোদন করতে পারতাম, আজ হাজারো মানুষ যে জ্ঞান পাচ্ছে তার চাইতে আরো বেশি পেত। কিন্তু এখানে বসার পরে অধিকাংশ মানুষ আমরা ওগুলো পেছনেরটা রেখে আসি, বলতে চাই। কত বড় ধমক দিয়েছেন আল্লাহ কোরআনে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যে বা যারা আমি কোরআনে যেগুলো নাযিল করলাম এইগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে। একদম না, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন না, এখন আছে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে। যারা আসবে দুনিয়ায় সবাই আয়াতের মুখাতিব। যেগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন এগুলো জানার পরেও যারা গোপন করে রাখবে, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ, যেটা আমি মানুষকে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি,
এখানে মুসলিম যেহেতু আমরা সবাই কম বেশি কোরআনের কিছু নিয়ম নীতি সবাই জানে। যে যতটুকু জানেন আপনি কোরআনের অতটুকু আলেম। আমাদের দেশে কামেল পাস না করলে, দাওরা হাদিস না করলে, অনার্স মাস্টার্স না করলে তারে মাওলানা বলে না। এটা নয় সার্টিফিকেট অনুযায়ী আমাদেরকে বলা হয়, কিন্তু যে যতটুকু জানেন আপনি অতটুকু আলেম। সুতরাং এই হিসাবে আপনি কোরআন যতটুকু জেনেছেন অতটুকুই আপনাকে প্রচার করা লাগবে। এটা ফরজ মনে করে, তাও নামাজের নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, কোরআনে কারীম যতটুকু জানেন ওইটাই প্রচার করা, ওইটাই মেনে চলা ফরজ। বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা বাস করি। এই 18 কোটির ভেতরে আমার মনে হয় 96% যেহেতু আমাদের দেশে মুসলমান, এই মানুষগুলো কম বেশি কোরআনে কারীমের কিছু না কিছু জানে। সবাই যদি এটা ফরজ মনে করি আমরা আদায় করতাম, যে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন জানা, কোরআন মানা, কোরআন মানুষকে মানানো, এটা প্রচার করা, এটা কায়েম করা, এইটাও নামাজের মতো ফরজ। এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এতদিনও কোরআনের আইন চালু হয়নি, এতদিন দেরি হওয়ার কথা ছিল না। রেকর্ড হয়ে কালকে দেশে ছড়াবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, নামাজ যেমন ফরজ মনে করে পড়ে, রোজা যেমন ফরজ মনে করে রাখে, কোরআনে কারীমকে ঠিক ওইভাবে সামনে নিয়ে আসে। যতটুকু জানেন ওইটাই আপনি স্পষ্ট ভাবে মানুষের কাছে প্রচার করবেন। ওটা কিভাবে মেনে চলা যায় ওই পরিবেশ তৈরি করবেন, এটা ফরজ। এটা কি বলেন বলেন? আপনার কি মানে সন্দেহ লাগছে? এই কাজ যদি কেউ না করে, আল্লাহ ধমক দিয়েছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর উপরে লানত বর্ষণ করছি, করব। ইয়ালআনু এটা মজা নেই। এরপরে বহু বচন আছে, ওয়ালাহুমুল লাইনুন। শুধুমাত্র আমি আল্লাহ না, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টি ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর কাছে লানত দেয়, বরদোয়া দেয়। এই আয়াত অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি নামধারী মুসলমানেরা আজ আল্লাহর বরদোয়া এবং সৃষ্টি জগতের লানতের ভেতরে পড়ে আছি আমরা। বলেন নাউজুবিল্লাহ। মাঝে মাঝে ওই হাদিসটা পড়ার পরে ভয় হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ নাম ধরে ডাক দেয় যে আমির হামজা এদিকে আসো, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানের উপরে সত্যভাবে কতটুকু প্রচার করেছিলে, কতটুকু মেনেছিলে, ওইটার হিসাব পুরাপুরি দাও, এরপরে জান্নাতে যাও। আমার তো মনে হয় ধরা খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমার যতটুকু জ্ঞান আছে এটা আমি আজ ছড়াতে পারি না বিভিন্ন কারণে। আল্লাহ যদিও আমাদের পরিবেশ এখন আস্তে আস্তে তৈরি করে দিচ্ছে, আল্লাহ যেন অনুকূলে এনে দেন, নামাজ যেভাবে পড়তাম কোরআনে কারিম এভাবে মেনে চলার। বলেন আমিন। প্রথম নম্বরে তিনি ওজনের কথা বললেন জাতিকে, যে ওজনে কম বেশি করা যাবে না, যে যতটুকু নিয়েছেন ওইটা অতটুকু পরিমাণে জাতির কাছে দেওয়া লাগবে। আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব জায়গায় আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি হাজারো শিক্ষক শিক্ষিকা নেওয়ার সময় জ্ঞান অর্জন ভালোই করে, কিন্তু দেওয়ার সময় আর দিতে চায় না। তখন বলে যে প্রাইভেট পড়া লাগবে, নাই কোচিং করা লাগবে। এটা আপনি নেওয়ার সময় তো ভালোই জ্ঞান অর্জন করেছিলেন বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন দিক থেকে, দেওয়ার সময় ওইটা ক্লাসে দিতে চান না, আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে পড়ে গেছেন। এই জন্য যে যেখানে আমরা আছি প্রত্যেকেই কিন্তু আয়াতের স্বামী। আর যারা রাজনৈতিক ময়দানে আছে এই যোগ্যতা অর্জন করার জন্য বহু জায়গা থেকে বহু কিছু আপনি নিয়েছেন, কিন্তু দেওয়ার সময় জাতিকে রাজনৈতিক জীবনে যেটা দেওয়া দরকার ওইটা আজ দিতে পারছেন না। আপনি নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় মাপে কম বেশি করে ফেললেন, আপনি আল্লাহর বরদোয়ার স্বামী। বলেন নাউজুবিল্লাহ। এনে জাতিকে আমি সতর্ক করছি আমরা যেন পাথরের বৃষ্টির এই গজবের ভেতরে আবার না পড়ে যায়। শুআয়ব আলাইহিস সালাম এইটাই জাতিকে বলেছিলেন, জাতির লোকেরা সাবধান, আল্লাহ কিন্তু পাথরের বৃষ্টি পাঠাবে যদি তোমরা ওজনে কম বেশি করো। আজ তাকান সারা পৃথিবীতে মুসলমানদের এই বদনামটা আছে। আমার বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাড়ি, অনেকে হিন্দু দোকানদারের কাছে যে মাল কিনতে চায় মুসলমানের দোকানে যেতে চায় না। জিজ্ঞাসা করলে বললে যে ওদের কাছে একটা ভরসা পায়, অন্তত ওজনে কম বেশি করবে না। আর এই মুসলমানের কাছে আমি এটা পাই না। বড় বাজারে একবার, কুষ্টিয়ার বড় বাজারে আসরের নামাজ আদায় করার পরে মাংস কিনতে গেলাম,
উনি মাংস বিক্রি করার পরে দেখলাম উনি এত ঝোল দিচ্ছে, দেখে মনে হচ্ছে 1 কেজি জায়গা 1.5 কেজি। বললাম যে চাচা, আপনি যেভাবে ঝোল দিলেন দাড়ি পাল্লা, আপনার তো লস হয়ে যাবে। বলছে না, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, দোয়া করবেন, দোয়া করলেই হয়ে যাবে। তা আপনার তো এটা ব্যবসা, আপনি সঠিকভাবে ওজন দেন, একটু বেশি দেন কেন? উনি আমারে সান্ত্বনা দিল, এই যে আপনি দোয়া করেন, আমার ব্যবসায় আল্লাহ লাভ লাভ দিয়ে দিবে। পাশে আমিও একটু চালাকি করে এক দোকানে নিয়ে বললাম, ভাই একটু দেখেন তো মাপ দিয়ে কতটুকু। তারপরেও কয়েকশো টাকা। চিন্তা করলাম বেশি দিয়ে যদি এই হয় তো কম দিলে কি? একেবারে বাস্তব, এই কোরআনে কারীম আমার সামনে সত্য কথা বলছে। আর একবার আসরের নামাজ আদায় করে বড় বাজারে তেল বিক্রি করছিলেন, তেল বিক্রি করছে, আর ওই যে নিচে কি যেন লাগানো আছে, প্রত্যেকবার একটু একটু করে ওই 6 টাকা কম দেয়। ওই লোকটা চলে যাওয়ার পরে আমি বললাম, মুরব্বী, আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসি, আর এই যে ওজনে বারবার একটু করে কম দিচ্ছিলেন, আপনি কিসের নামাজ পড়েন? আমার দিকে চোখ গরম করে ধমক দিয়ে বলছে, বেশি বলছে। আমি যাই বলিস, আপনি নামাজ পড়ে আসলে টুপি মাথায় দিয়ে এই কাজ মানুষ করে। রেগে গিয়ে পকেট থেকে একটা টুপি, ভালো টুপি সাদা, ওইটা বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি, আর এটা তেল বেচার টুপি। কোথায় আছে এটা? ওজনে কম বেশি আর সব জায়গায় চলছে। খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যের ভেতরে ঔষধ মিশানো, ফরমালিন দেওয়া, এইটা খাওয়ার পরে মানুষের কলিজা নষ্ট হয়ে যাচ্ছে। এটা খাবারের পরে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। আপনি কিন্তু মানুষ হত্যা করার শামিল, এই গুনাহগার হবেন। এখানে খাদ্যে যারা ভেজাল দেন, বিশ্বের যে মানুষগুলো, তারা যেন থামেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে সতর্ক করেছিলেন, প্রথমে এই কথা বলেছে, ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহু। মানুষকে কম দিয়ে কম বিচার করে তাকে ক্ষতির ভেতরে ফেলে দিও না। আজ বিচার ব্যবস্থার দিকে তাকাবে, এদেশের অবস্থা আমি জানি না, বাংলাদেশের কথা বলছি। জানা শোনার পরেও মানুষ অবিচার করে, মিথ্যা সাক্ষ্য দেয়, এমন মানুষ বাংলাদেশে নেই। আপনারা জানেন, আমি কিছুদিন আগে 3 বছর পরে জেল থেকে বের হয়েছি। আমার নামে মামলার চার্জশিট হয়ে গেছে। আমার এই চার্জশিটের পরে যারা সাক্ষী দিতে আসবে, আমার যে মামলা, আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আমাকে যেদিন গ্রেফতার করে নিয়ে আসি, ওই দিনও আমি আকাশের দিকে তাকিয়ে ওই কথাই বলেছিলাম যে আল্লাহ, আমি কিন্তু কিছু জানি না। এরপরও এরা যেভাবে আমার এই রিমান্ডে, ভাই আয়না ঘরের নাম শুনছেন, ওখানে ডিবি অফিসে মাটির নিচে রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে, আর যত কথা বের করার জন্য উল্টা পাল্টা শাস্তি লাগিয়েছে, সব বিচার তো আল্লাহর কাছে আমি ওইদিন জানিয়েছি। ওরা আমাকে বারবার এই কথা বলছিল যে আপনাকে আমি যেগুলো লিখে দেই, এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলবেন, তাহলে আপনার আর কিছু নেই। যদি না বলে তাহলে 50টা মামলা দেবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে মামলা ওরা তৈরি করাই আছে, শুধু লাগিয়ে দেবে। এখন ওই কাজে আপনি থাকেন আর না থাকেন। চার্জশিটের পরে এখন যেহেতু বিচার শুরু হচ্ছে, সাক্ষী দিতে আসবে, মামলার আয়োজনই আছে। সাক্ষী যারা দেবে, বলেন তো প্রত্যেকটা কথা উনি মিথ্যা লিখেছে, এবং যারা সাক্ষী হিসাবে আসবে, কুষ্টিয়ার 4 জনকে সাক্ষী বানিয়েছে। ওদেরকে আমি জীবনে নামও শুনি না, চিনিও না। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা, ওখান থেকে যখন নিয়ে আসে দুপুর 3টার দিকে, দুপুর 2টা 2:30টার দিকে নিয়ে এসে কুষ্টিয়ার এই চৌড়াহাঁসের এই যে মোড় আছে, এখানে আমার তো চোখ বান্ধা ছিল, হাত বান্ধা ছিল, আমি দেখি না। পরে গেছে গাড়ি থামানোর পরে চোখ খুলে দিল, দেখলাম যে কুষ্টিয়া চৌড়াহাঁস। ওখান থেকে 8-10 মিনিট ওনার চা বিস্কিট খাওয়ার পরে একবারে ঢাকা। এই এখন মামলার চার্জশিট দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কুষ্টিয়ার চৌড়াহাঁসের ওখানে তো কয়েকটা হিন্দু আছে, ওদের নাম দিয়েছে যে এরা সাক্ষী। আমার মনে হয় ওই যে ওই সময় 8-10 মিনিট দাঁড়িয়েছিল, ওদের দোকানে চা খেতে ওই দোকানদার গুলো একটু দেখেছিল, সাক্ষী। কি সাক্ষী দেবে এরা? আর এর উপরে ভিত্তি করে আমি শুনলাম এই মামলায় নাকি সাজা দিলে 4 থেকে 12 বছর জেল দেওয়া যায়। এমনি তো 3 বছর শেষ করে আসলাম বিনা কারণে, এখন যদি আবার 4 থেকে 12 বছর জেল দেয়,
যে মানুষগুলো এই টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত এর সাথে জড়িত আছে, প্রত্যেকেই কিয়ামতে আমার মামলার আসামি হবে না? আমি তো এটা বানালাম নাকি? হ্যাঁ, আমি আমার ইমান থেকে কথা বলছি। সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আমি জেলখানায় বসে বসে আয়াতগুলো করেছিলাম। খুব ভয়ঙ্কর আয়াত এটা। আমার সবচেয়ে বেশি মানে আফসোস হচ্ছে দেশের কিছু মানুষের জন্য এই আয়াতটা পড়া। দেখেন তো আপনি মিলে কিনা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দেব। খেয়াল করেন, বাদীকে এখানে আল্লাহ বলেন, আমি অবশ্যই মামলা দায়ের করব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, যেন মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে না। ইয়াজলিমুনান নাস, বলেন তো হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বৌদ্ধ মানুষ না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকারগুলো নষ্ট করে, এদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। বলে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আমার জামিন হয়নি 32 বার হাইকোর্টে তোলার পরেও, কারণ আমার মামলার বাদী তো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, মামলার বাদী সরাসরি সরকার। এই কারণে মামলা জামিন দেয়। অথচ এই মামলায় আমার মনে হয় 3 দিনও আটকিয়ে রাখার ক্ষমতা জজের ছিল। সিএমএম কোর্ট যায়, জজ কোর্ট যায়, হাইকোর্টে ওঠে, তখন উনি বিচারপতি, হাইকোর্টের বিচারপতি বলে আমার কিছু করার নেই, উপরে সিগন্যাল না আসলে আমারে মাফ করে। একটা বিচারপতি হাইকোর্টের সে যদি মাফ চায় আমি আসামির কাছে, তা আমি আর কার কাছে বিচার করব? আমি হাসির খোরাকি দেইনি, এটাই বাস্তব। 3টা বছর আমি বহুবার মামলা করেছিলাম। আর এক একবার আপনারা দেশের অবস্থা জানেন, এই সমস্ত জায়গায় মামলা যদি তুলতে হয় 3টা কোর্ট পার হয়ে তারপরে যায় হাইকোর্টে। প্রত্যেকবার প্রায় কমপক্ষে 70-80 হাজার টাকা করে খরচ। 30-32 বার যদি মামলা তুলতে হয়, আমার বাবার কি হয়েছে আপনি টের পাচ্ছেন। আর ধরার পরে মামলার আইওসি এবং কাউন্টার টেররিজম যারা আছে দায়িত্বে, আসাদুজ্জামান, শেখ ইমরান হোসাইন, আমি নাম ধরে বলছি কারণ এখন সব গর্তের ভেতর, সব পালিয়ে গেছে। এগুলো পৃথিবীর আমার যতটুকু বাস্তবতায় আমি যতটুকু নিজে প্র্যাকটিক্যালে দেখে আসলাম, এই আয়না ঘরে, এই ডিবি অফিসের এই মাটির নিচে, শয়তান যদি কেউ দেখতে চায়, এই কাউন্টার টেররিজমে যেগুলো দায়িত্বে আছে এগুলো নির্ভেজাল টাটকা শয়তান দেখার জন্য আর পৃথিবীর কোনো জায়গায় যাওয়া লাগবে না। এইগুলো দেখবেন মনে করেন এইগুলো শয়তান। শয়তান যদি আপনি দেখতেন তো এরকম হতো। আমার নামের শেষে আগে পরে আর কিছু না থাক, অন্তত মুফতি শব্দ তো লেখা আছে নাকি। ওরা আমার কার্ড পেয়েছি আর জানে পরিচিত একজন মানুষ আমি। ওরা নিজেরাও বারবার রিমান্ডে আমারে বলছে যে আপনি কিছু করেননি, আমরা জানি। এরপরও আমার হাত এই যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা বাদ দিয়ে হাত কেটে যায়, হাত বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। 11 ঘন্টা আমার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়তে দেয়, সব আমি ইশারায় করেছি। আর আমি জানি যে কোথায় আছে। মানুষ সিঁড়ি দিয়ে তো উপরে ওঠে, আর সিঁড়িতে আমার মাটি নিচে নিয়েছে। মানুষগুলো এই যে জুলুম করলেন যারা, আপনি এখন যদি বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, না, আল্লাহর কাছে ক্ষমা চাবেন কোন অপরাধ যেটা আল্লাহর কাছে করেছিলেন। আমার কাছে যেহেতু অপরাধ আপনি করেছেন, আমার জীবন থেকে 3টা বছর নষ্ট করেছেন, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছোট মেয়েটা আজ আমার চেনে না, কারণ তার আমি 1 বছর রেখে এসেছিলাম, এখন তার বয়স 4 বছর। ও আমার চেনে না, আমার কাছে আসতে চাই না। ও আমারে বলো হুজুর আপনি আমাদের বাড়ি চলেন। কি বলবো, কারণ না চিনাই তো দরকার, কারণ ওর কাছে আমি ছিলাম না, জন্মের পর থেকে আমি ছিলাম। এই যে এতগুলো জিনিস আপনি নষ্ট করে দিলে,
আপনি তো হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। বাংলাদেশের আয়না ঘরের ভেতরে আমান আজমিকে যারা এই যে কষ্ট দিয়েছেন, ব্যারিস্টার আরমানকে যে কষ্টটা দিলে, এরপরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, আমার মনে হয় ও টাটকা নমরুদ ফেরাউন ছাড়া। বাস্তবতা তো বোঝেন বলে ক্ষমা করে দেন। ক্ষমা যদি আপনি ওইরকম আয়না ঘরে 10 দিন থাকতেন, তখন টের পেতেন ক্ষমা করেন। মুক্ত বাতাসে ঘুরেছেন, এখন মনে করছেন আর কি এতটুকু কি হয়, এতটুকু কি হয় মানে এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘরে 24 ঘন্টা আপনার চোখ বেঁধে রেখে দেবে। হাঁটুর ভেতর দিয়ে পা দিয়ে, হাঁটুর ভেতরে হাত দিয়ে এই যে রড গুলো আছে মোটা মোটা ধরে রাখা লাগে। প্রসাব করার জন্য সর্বোচ্চ 1.5 মিনিট সময় দেয়, টয়লেট করার জন্য সর্বোচ্চ 3.5 মিনিট 4 মিনিট সময় দেয়, আর অত বের হতে লাগে 10 মিনিট, কারণ খাবারের যে অবস্থা। এই জন্য জুলুম যারাই করেছেন বা করছেন, আপনি টার্গেট কিন্তু হামজার না, টার্গেট শাহেদ জামাল উদ্দিনের না, টার্গেট আপনি আল্লাহ। আপনি এখন নিজেকেই নিজে আল্লাহর মামলা থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালান। আমার বাবার যদি 1 লাখ টাকা লাগে, আপনার কত কিছু লাগবে দিয়ে যাবেন। আপনাকে সতর্ক করলাম এর মাধ্যমে, এখন আপনার দায়িত্ব সতর্ক হবেন কিনা। এই জন্য আমরা যেন পৃথিবীতে আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। কত বড় ভয়ঙ্কর কথা, আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে আমরা। এই আয়াতের পরে আরো কতগুলো শব্দ ছিল, আমরা সময় কম পাচ্ছি, এই জন্য খুব সামারাইজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বলেছিলেন, জাতির লোকেরা ওয়ালা তাকুলু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ ইলা আখির আয়াত। ও আয়াতের পরবর্তী কথা ছিল ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিন শান্ত হয়ে যাওয়ার পরে আর ফাসাদ সৃষ্টি করো না, যেটা সবচাইতে বেশি এখন দেখা দিচ্ছে আমাদের বাংলাদেশে। শান্ত হয়ে যাচ্ছে কিন্তু তো হঠাৎ করে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আপনি আল্লাহর এই ভাষায় গজব নাজিল করার কারণ। আর এরকম গজব মানে হয় দেশে না থাকতে দেওয়াই ভালো, কারণ আমরা তো শান্ত হয়ে যাচ্ছি। এই শান্ত অবস্থায় পৃথিবী যদি কেউ অশান্ত করার চেষ্টা করে, ওর কারণে গজব নাজিল হবে। কি গজব? পাথরের বৃষ্টি। কিসের বৃষ্টি? এখানে কয়েকটা পয়েন্টে বলেছিলাম, মহানাদ নাজিল হয়, ভূমি গর্ভে আল্লাহ ধসিয়ে দেয়, দাবিয়ে দেয়, দিয়েছে পৃথিবীতে। আর হয়তো লূত আলাইহিস সালামের বংশধর যারা ছিল, যারা পুরুষে পুরুষে এই সমকামিতার মাধ্যমে জেনায় লিপ্ত ছিল, এদেরকে আল্লাহ মাটির ভেতরে ধসিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন। এই যে জলটা মৃত সাগর বানিয়ে দিয়েছেন। আল্লাহর এটা করতে কি বাংলাদেশেও যদি এই গোনা শুরু হয়, দেরি হবে বেশি? পাশেই তো আছে কক্সবাজার, শুধু পানি যদি 20 ফিট উঁচা হয়ে আসে আমাদের দেশ ডুবে যাবে। এজন্য ভয় করেন আল্লাহকে, আল্লাহর এই শাস্তিকে। পানির ভেতরে আল্লাহ নিমজ্জিত করতে পারেন, যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে করেছিলেন। উনি বহু সতর্ক করেছিলেন। আমি 27টা সতর্ক বাণী পেয়েছি সূরা নূহর ভেতরে। এত সতর্ক করার পরেও শেষ পর্যন্ত তারা এত কষ্ট দিয়েছিল নূহ আলাইহিস সালামকে, উনি বড় দোয়া করতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা তাকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। আমি আয়াতগুলো লম্বা করে বাংলা ব্যাখ্যা করতে পারছি না। এর ভাবার্থ হচ্ছে এইটা, হে আল্লাহ, কোন কাফের মুশরিক যারা তোমার আইন মানতে চায় না, তাদের আন্ডা বাচ্চাও যেন পৃথিবীতে না থাকে। কারণ এর পরবর্তীতে যারাই দুনিয়ায় আসবে, ওগুলো আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেবে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইরা, 15টা 13টা বিষয় আমি আজকে হাদিস থেকে পেয়েছিলাম। এর আমি মাত্র 6 নাম্বার বিষয়টা বলছি। সময় যেহেতু আপনারা বেঁধে দিয়েছেন, খুব সময় আছে। আর এখানে 15টা বিষয় নোট করা ছিল আমার, আমি তো 6 নাম্বারটা বলছি। 6 নাম্বারটা হচ্ছে, মায়ের সাথে কোনো মানুষ যদি দুর্ব্যবহার করে, এই মানুষের শাস্তি আল্লাহ আখিরাত পর্যন্ত রাখে না, দুনিয়ায় দিয়ে এরপরে আখিরাতে দেয়। এখানে হাজারো মানুষ, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানেরা এখানে এসে জীবিকা অর্জন করছে, বাস্তবতায় আমরা যাদেরকে আপন মনে করি, আপন ভাবি,
আল্লাহর ভাষা, রসুলের ভাষা, এই পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে মানুষকে ভালোবাসতে পারে শুধুমাত্র তার মা আর বাবা। এটা রেকর্ড হচ্ছে, কালকে আমার স্ত্রীর কানে যাবে। সবাইকে বলছে পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারে আপনাকে শুধু আপনার মা আর বাবা। তাছাড়া যারাই ভালোবাসে এর ভেতরে কোনো কিছু আছে, কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওই সময় একটা ঘটনা এক বন্ধুর কাছে শুনেছিলাম। বিয়ে করার পরে মার সাথে কোনো মিল নেই স্ত্রী, কারণে অকারণে শুধু ঝগড়া হয়। শেষ পর্যন্ত বলছে, স্বামী তুমি যদি আমার নিয়ে থাকতে চাও এই মা বাবা বাদ দেওয়া লাগবে, আমার সাথে থাকতে পারবে না। উনি বলছে এইভাবে তো হয় না। কয়েকদিন যাক, কিছুদিন যাবার পরে বলছে আমি নতুন করে একটা ঝগড়া তৈরি করলাম মা আর বাবার সাথে। শেষে বললাম আমি তোমাদের সাথে থাকবো না, আলাদা হয়ে গেল। আলাদা হয়েও না, কয়েকদিন পরে বউ আমাকে বলছে আমাকে নিয়ে যদি থাকতে চাও এ বাড়িতে আর থাকা যাবে না, আমার বাবার বাড়ি যাওয়া লাগবে, ঘর জমা যেটা। স্ত্রী খুব সুন্দরী ছিল, এই জন্য শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম বাড়িতে, শ্বশুর বাড়ি। আমার টাকা পয়সা দিয়ে শ্বশুর মশাই পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5টা বছর আমি লন্ডনে আছি, বহু টাকা পয়সা কামাই করে যা ছিল সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, পাঠানো। 5 বছর পরে আমার শরীরে একটা মারাত্মক রোগ দেখা দিল, প্লেগ। এটা যার কাছে যায় তার হবে, এই জন্য লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলছে এই ছেলে তোমার এখানে থাকা যাবে না, তুমি দ্রুত দেশে চলে যাও। আর 2-3 মাসের বেশি এ রোগে মানুষ বাঁচে না। চিন্তা করলাম বাড়িতে যাবো, দেখি ভালোবাসা কেমন পেয়েছি একটু পরীক্ষা করি। স্ত্রীর কাছে, শ্বশুর শাশুড়ি আর মা বাবা এদের কাছে একটু মেসেজ দিয়ে স্ত্রীর কাছে দিয়েছি, শ্বশুর শাশুড়িকে দিয়েছি আমার শরীর খারাপ, মারাত্মক অসুখ, ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি আমি আর বাঁচবো না। তোমাদেরকে বলছি আমি আগামী মাসের মঙ্গলবারে ঢাকায় চলে আসছি, এয়ারপোর্টে আসবো, এতটুকুই লিখেছি। মা বাবার কাছে লিখতে যে একটু চিন্তা করছে, আমি তো খোঁজ খবরই নেইনি 5 বছর, জিজ্ঞাসা করে নাই বেঁচে আছে না মরে গেছে। এখন যদি লিখি না জানি তারা কি মনে করে। মেসেজের প্রথম লাইনে লিখেছে মা বাবা দীর্ঘ 5 বছর তোমাদের খোঁজ খবর আমি নেই, না জানিয়ে চিঠি পেলে মেসেজ পেলে কি মনে করো তোমরা? যাই মনে করো, আমি তো তোমাদেরই সন্তান। আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবো, শরীর খারাপ, এটা আর লিখে না। চিন্তা করছে দেখি জবাব আসে কিনা। মেসেজ দিয়েছে স্ত্রী আর শ্বশুর শাশুড়ি যে স্বামী আমার বান্ধবীরা আসার সময় তার স্বামীরা এই সমস্ত জিনিস নিয়ে আসে, আমি সব নোট করে দিলাম, আসার সময় এগুলো নিয়ে আসে। মা আর বাবাও লিখেছে, তার মানে শ্বশুর আর শাশুড়ি 2 জন মিলে, যে বাবাজি চলে যখন আসতেছো আমার জন্য এই প্যান্টের শার্ট প্যান্টের পিস, আর স্ত্রীর জন্য তোমার শাশুড়ির জন্য এই কালারের জিনিস নিয়ে আসে। চিন্তা করছে যাদের জন্য জীবনই নষ্ট করে ফেললাম। এই মানুষগুলো একটা বারও জিজ্ঞাসা করে না আমি বাঁচবো না মরবো, আমার শরীর কি। তাদের কাছে তো লিখেছি যে আমার অবস্থা ভালো না, শুধু জিনিসের কথা লিখলো। মা বাবা তো চিঠি দিল না, তারা যদি দিত তাহলে আমি মেলাতাম এদের সাথে এদের পার্থক্য। হঠাৎ চিঠি এসেছে মায়ের বাবার পক্ষ থেকে, পড়লাম। প্রথম লাইনে লিখেছে মা আর বাবা। বলে না, আমি আগেই পড়বো, আমি আগে এই 3টা চিঠি এক জায়গায় রাখি, মেসেজ গুলো আর মা বাবারটা এক জায়গায় রেখি। যদি দেখি যে ওদের মতো এরাও জিনিস চায় তাহলে লিখে রাখবো যে দুনিয়ায় ভালোবাসা মহব্বত করে কিছু নেই, সব এগুলো ভুয়া। আর নিজের শরীরে কেরোসিন তেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবো। সবকিছু রেডি করে নিয়ে এসে ম্যাচ নিয়ে এসে রেডি হয়ে আসে। প্রথম লাইনে মা আর বাবা লিখেছে প্রাণের সন্তান, দীর্ঘ 5 বছর তুমি খবর নাওনি, খোঁজ খবর নাওনি, আজকে লিখতেছো যে আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা, এয়ারপোর্টে আসার জন্য। তোমাকে কয়েকটা কথা বলি বাবা, যখনই আসবে প্লেনে ওঠার আগে যেন তুমি কিছু গরিব মানুষকে দান সদকা করো, কারণ দান সদকায় মানুষের বিপদ আপদ যেগুলো আসার কথা এগুলো আল্লাহ বন্ধ করে দেয়। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি জানো যেন সহি সালামতে আসতে পারো। এই জন্য আজকে থেকে আমরা তোমরা মা আর বাবা নফল নামাজ আর নফল রোজা মাহফুজ করলাম। শেষের দিকে লিখেছি সন্তান চলে যখন আসতে তোমার জানের সাদকার জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টায়
সাদকা করে দিলাম। চিঠিটা পড়ে আর কাঁদে, কাঁদের জন্য কি করেছি আর এরা কি দিতেছে। যারা আমার প্রাণের হেফাজতের জন্য, জানের হেফাজতের জন্য নামাজ রোজা মানত করে, খাসি ছাগল সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, কারোর জন্য যদি কিছু নাও নেয় অন্তত এদের জন্য আমি লন্ডন থেকে জিনিস করবো না। জিনিসপত্র নিয়ে যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি, শ্বশুর শাশুড়ি আর স্ত্রীর সামনে, ওই আমাদের সে জিনিস কই, বলে আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি না, লিখে তো দিয়েছিলাম যে আমি ভালো নেই, আনতে পারি না, টাকা আছে ঢাকায় পাওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে স্ত্রী আর শ্বশুর শাশুড়ি জবাব দিয়েই ফেলেছে, আমাদের জিনিসের কথা যখন তোমার মনে নেই, আমার মতো স্বামীর আমার আর দরকার নেই, কারণ আগেই তো লিখে দিয়েছিলে যে 2-3 মাসের বেশি বাঁচবে। তোমার এয়ারপোর্টে ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম। শ্বশুর শাশুড়ি একই কথা বলে বিদায় নিয়েছে। চিন্তা করছে আমার মা আর বাবা মনে হয় আসে নাই। এয়ারপোর্ট থেকে বের হয়ে তাকিয়ে দেখছে মা আর বাবা দুইজনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ছলছল অবস্থায়। কাছে গিয়ে বলে, মা আর বাবা, 5টা বছর তোমাদের খোঁজ নেইনি, তোমাদের জন্য কিছু আনতে পারিনি, আমারে মাফ করো। মা আর বাবা বলে, বাবা 5 বছর পরে ধরে দেখলাম, মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি, জিনিস লাগবে না। পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, বলতো তোর শরীর কি খারাপ নাকি, এমন লাগে কেন চেহারা? ছেলেটা বলে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, সত্য কথা সব বলে দেব। মারাত্মক অসুখ, শরীরে 3-4 মাসের বেশি ডাক্তাররা বলেছিলেন বাঁচবো না। যা করেছি মাফ চাওয়ার মুখ আমার নেই, তারপরও সন্তান হিসাবে বলি, আল্লাহ আজকে আমার মাফ করে দিয়ে। বন্ধু আমারে বলছিল, দেখলাম মার বাবা সেজদায় পড়ে গেল ওই জায়গায়, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো, আমাদেরকে তুমি তুলে দাও। নবীজি জানিয়েছেন পৃথিবীতে মা আর বাবা যদি মন থেকে কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। ধনুক দিয়ে কেউ তীর মারলে তীরটা হয়তো 1,00,000 বছর পর্যন্ত নাও পৌঁছাতে পারে, কিন্তু মা আর বাবা যদি মুখ থেকে মন থেকে কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সে ধাক্কা দেয়। মা আর বাবার দোয়া কবুল করে ওই সন্তানটাকে আল্লাহ কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছিলেন। এটা মা বাবা আর ওটা দুনিয়ার মানুষ। যেন আমি সহ যারা আছি এখানে প্রত্যেকের উচিত হবে পৃথিবীতে আযাব নাযিল করার জন্য যে সমস্ত কারণগুলো, তার ভেতরে কিন্তু মা আর বাবার খেদমত না করা, তাদের খোঁজ খবর না রাখা, তাদের জন্য খরচ না করা। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ যে সমস্ত আপদ বিপদ মুসিবত গুলো আমাদের উপরে পাঠাচ্ছে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেগফারের মাধ্যমে, তার তাসবিহ আদায়ের মাধ্যমে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। আল্লাহ যেটা চেয়েছিলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ফিরে আসো, কিন্তু আমরা যে ফিরে আসার কোনো ভাব ভঙ্গি আমরা দেখতে পাই না, কোনো আলামত নেই। আমাদের বৃত্তি আরো বাড়ে। আজ যে সমস্ত জাহান্নামী মানুষগুলো পৃথিবীতে, এরা ফিরে আসা দূরের কথা, আল্লাহর বিধানের দিকে কুনুত হয়ে, নিচু হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে না, এদের বৃত্তি আরো বাড়তেছে। যারা আযাব আসার পরেও যাদের বৃদ্ধি বাড়ে, এই মানুষগুলো জাহান্নামে যাবে, এই জন্য আল্লাহ তাদেরকে বানিয়েছে। আল্লাহ তাদের কাতার থেকে আমাদেরকে যেন অন্য কাতারে নিয়ে আসেন, বলেন আমিন। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। হে পৃথিবীর মানুষেরা, নবীজি জানিয়েছেন মুমিনের জন্য দুনিয়ার জীবনটা জেলখানা। যেহেতু আমি থেকে এসেছি, ওখানে নিজের স্বাধীন মতো কিচ্ছু করা যায় না, আর আমরা তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বহু কষ্ট দিয়েছে ওরা। যেন দুনিয়ার জীবনটা আমাদের জন্য ঠিক ওই রকমই, মন মতো কিছু করার কায়দাও নেই, কোনো সুযোগও নেই। কাফের যারা, মুশরিক যারা, তাদের জন্য জান্নাত বেহেশতের মতো, কোন মন যা চায় তাই করে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত তো আল্লাহ এমন ভাবে বানিয়েছেন যে মনের ভেতরে কামনা আসলে এটা সামনে চলে আসে। কারণ কাফেরদের জন্য আল্লাহ ওইরকম সিস্টেম করে দিয়েছে দুনিয়ায়। আমরা যেহেতু কাফের না, মুসলিম, আমাদের টার্গেট শুধু এইটা না, এরা পরবর্তী আরেকটা আছে, বিশাল জীবন পড়ে আছে। ওই জীবনের দিকে তাকিয়ে আমরা আল্লাহর জন্য ফিরে আসবো, তার দ্বীনের দিকে।
শেষ কথা বলছি, এটা আমি নিজে সহ প্রত্যেকে যেন আমি আজকে থেকে আমল করি। লোক দেখানো কাজ এবং রিয়া এটা বেশি হয়ে যাচ্ছে আমাদের ভেতরে দিন দিন। আপনারা লাল গালিচা দেন আর ফুলের মালা দেন আর ফুলের ভেতরে ঢুকিয়ে রাখেন, আমার কাছে কিছু আনন্দ আসে না। কারণ যে অবস্থা থেকে আমি বেরিয়ে এসেছি, যে বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এগুলো আনন্দের বিষয় না। যেন আমাদের আনন্দের বিষয় হচ্ছে ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত এই শব্দ দিয়ে ঘোষণা দিয়ে দেবে, তার জীবন সফল। ওইটা পাওয়ার আগ পর্যন্ত ফুলের মালা, লাল কার্পেট না, পুরা দুনিয়া আমার মাথার উপরে ঢেলে দিলেও ওই শান্তি আমাদের আসবে। আল্লাহ আমাদের ঈমান অনুযায়ী আমলে পরিণত করার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যে মানুষগুলো আয়োজনে সম্পৃক্ত ছিলেন তাদের জন্য দোয়া করার মাধ্যমে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি যেগুলো নোট করেছিলাম, 2-3 ঘন্টা সময় দরকার, যেহেতু আমাদের এই দেশের আপনাদের নিয়ম আছে মাত্র 10 মিনিটের ভেতরে শেষ করতে পেরেছিলেন, আমরা আজকে শেষ করলাম। আগামীতে কোনো জায়গায় যদি আসি ইনশাআল্লাহ কথা হবে। কালকে মনে হয় মাহফিল আছে পিনাং নাকি কবির বিন সামাদ ভাইয়ের মাধ্যমে একটা অনুষ্ঠান আছে, ইনশাআল্লাহ ওখানে কথা বলবো। আমরা আয়োজকদের জন্য দোয়া করবো এখন, এবং যারা আছেন আমাদের মনের কামনা বাসনা আল্লাহর কাছে শোনাবো। দর্শক ভাই কিছু বলবেন? জাযাকাল্লাহ খাইর ওস্তাদ, ধন্যবাদ। আমাদের কিছু গেস্ট আছে, তাদের সাথে একটু ফর্মালিটি আছে, তারপরে আমরা একসাথে দোয়া করি। সরে পড়ে ভাই, আর দোয়া ও মুখল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এইজন্য মন থেকে দোয়া করবেন। দোয়ায় অনেক কিছু পাল্টাতে পারে। যে রোগগুলো আপনার হওয়ার কথা সামনে, এই রোগগুলো থেকে আল্লাহ মুক্ত করে দেবে। যে বিপদ আসার কথা হয়, আল্লাহ বিপদ দোয়ার মাধ্যমে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেবো। সেই আশা নিয়ে আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করেছি, জীবনটা নষ্ট হয়ে গেছে। হাত উঠায়া কথা বলবো ভয় করে, লজ্জা করে, মাথা নিচু করে, চোখ বন্ধ করে, অপরাধগুলো স্মরণ করে, অনতপ্ত হয়ে অনুশোচনা করে যদি অপরাধগুলো কেউ স্মরণ করে, ওই অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করেন না, ওইগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেন। যেটা মাথা নিচু করে, চোখ বন্ধ করে, যেই কয়টা অপরাধ স্মরণ হয় করে, পেছনের অপরাধগুলো স্মরণ করে। রব্বুল আলামিন, আমরা যত অপরাধ করেছি এগুলো যদি আমাদের শরীরে এটা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো, শুকুরের মতো ঘৃণা করে দাঁড়িয়ে দিত। একটা অপরাধ শরীরে লেখা নেই। কোরআনে কারিমে তুমি জানিয়েছো, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতে অপরাধীদের অপরাধ তাদের শরীরের ভেতরে ভেসে উঠবে। এখানে হাজারো মানুষ, আমরা কত অপরাধে অপরাধী আছি। এমনও মানুষ আছি যে কবরের উপযুক্ত হয়ে আছি, এমনও মানুষ আছি সাঙ্গে সালের উপযুক্ত হয়ে আছে। এই অপরাধগুলো আর যদি আমাদের শরীরে যদি লিখে দিতে, কি আমাদের ওই ময়দানের মতো এই চেয়ার গুলোতে বসা তো দূরের কথা, এই রুমের ভেতরে আমাদের ঢুকতেও দিত না। যেভাবে গোপন রেখে দিয়েছে আল্লাহ, কিয়ামতে তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো তুমি সব গোপন করে দিও। নামের আগে আলেম আছে, এই জন্য ভয় হয়। কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে না জানি সবার সামনে তুমি আবার অপরাধগুলো প্রকাশ করি আমাদের অপমানিত করো কিনা। তোমার নবী জানিয়েছেন, অপরাধগুলো স্মরণ করিয়ে যদি মাফ করে নিতে পারো, তা শুধু মাফই হবে না, ওই জায়গাটা তুমি নাকি নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। তোমার কোরআনে কারিমে আমরা পড়েছি, ফাউলাইকা ইউকাফিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ মন থেকে কিন্তু কথা বলছে, আপনার পেছনের অপরাধগুলো তুমি সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মালয়েশিয়ায় তোমার যে প্রবাসী বান্দাগুলো,
আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা আল্লাহ তাআলা নিজের মা বাবা স্ত্রী সন্তান গুলো ফেলে রেখে 2 বছর 5 বছর 10 বছর 15 বছর পর্যন্ত হালাল রুজি উপার্জন করার জন্য এখানে পড়ে আছে। এদের জীবনটা তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহ, তুমি কবুল করে নাও। যে যেই কর্ম জীবনে আছে জায়েজ কর্ম জীবনে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার রমজান ভাই, আমার রাজু ভাই, আমার আক্তার ভাই, আমার রাসেল ভাই সহ নাম না জানা কত মানুষ এই মাহফিলে কোরআনে কারীম প্রচার করার জন্য এরা চেষ্টা চালিয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা খেদমত করেছে, আল্লাহ তুমি তাদের পরিবারস্থ লোক যারা আছে আমাদের দেশে তাদের তুমি দেখে শুনে রাখো। এদের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, এদের জীবনের অন্যায় কাজগুলো তুমি নিজ জীবনে মাফ করে দাও। মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় পড়ে হয়তো অনেক অপরাধীরা করে ফেলেছে, তাইলে এই প্রবাস জীবনে যারা আছে এদের অপরাধগুলো আজকেই মাফ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরতে আবু বকরের মতো খাদিজাতুল কুবরার মতো সন্তান এদের পেটে তুমি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা মালয়েশিয়াকে কবুল করো, এখানে যারা দায়িত্বে আছে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা তুমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো আল্লাহ। রব্বুল আলামিন স্বাধীনতার পর থেকে বিভিন্ন মানুষ আমাদের দেশটা চালিয়েছে, আমরা দেখেছি শুনেছি, কিন্তু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় হয়তো শুনিও নাই দেখিও নাই। মুসাফির অবস্থায় চোখের পানি নিয়ে হাজারো মানুষ নিয়ে দোয়া করছি আল্লাহ চর্ম চোখে যেন দেখতে পায় যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। কি কি অপরাধের কারণে কি কি শাস্তি তুমি নাযিল করো, যার জীবনে যেগুলো আমরা পেলাম এগুলো থেকে আমাদেরকে মাহফুজ থাকার তৌফিক দাও। যে যুবকেরা এই মাহফিলের আয়োজনে খেদমত করেছে আল্লাহ যুবকদেরকে তুমি হযরত হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। মাওলানা সাহেব জামালউদ্দিন আব্দুল সালাম যুক্তিবাদী, মাওলানা রবিউল ইসলাম, বড় ভাই কবির বিন সামাদ, নিয়ামতুল্লাহ নিজামী সহ আমরা যারা সুদূর সে বাংলাদেশ থেকে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ তুমি আমাদের ইখলাস দান করো। আমাদের কথাগুলো সারা দুনিয়ায় ইখলাসের নিয়তে তুমি পৌঁছিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কোরআন প্রচারের জন্য, কোরআন প্রসারের জন্য আজকের এই ময়দানে যারা এই টাকা পয়সা খরচ করেছেন এদের টাকাগুলো তুমি উসমানের সাথে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাথা নিচু করে 30 সেকেন্ড কাকুতি বিনতি করে মনের কথাগুলো বলে 30 সেকেন্ড। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না। এখানে এমন মানুষ বসে আছে যার কাফনের কাপড় এই মালয়েশিয়ার দোকানে গড়াগড়ি করছে। ওই সাদা কাপড় শরীরে জড়ানোর আগে একবার হলেও যেন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহ খাইর। আমাদের প্রিয় ওস্তাদ বাংলাদেশ থেকে আগত হাফেজ মুফতি আমির হামজা ওস্তাদ যে বয়ান দিয়েছেন, আল্লাহ আমাদের। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি স্টেজে আহ্বান জানাচ্ছি ওস্তাদের সাথে থাকার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। মিস্টার মঞ্জুর,